পদ্মার মাঝির রাত। পদ্মা নদী বরাবরই তার বিশাল ঢেউ আর ভয়ঙ্কর স্রোতের জন্য পরিচিত। গ্রামের মানুষজন বলে, পদ্মা শুধু নদী নয়, এর বুকের নিচে নাকি লুকিয়ে আছে শত শত হারানো প্রাণের আত্মা। এক ঝড়ো রাতে মাঝি কাশেম তার একলা নৌকা নিয়ে যাত্রী পার করার জন্য নদীতে নামল। চারিদিকে শুধু কালো অন্ধকার আর গর্জনরত ঢেউ। মাঝ নদীতে হঠাৎ সে শুনতে পেল, মাঝি, ও মাঝি, একটু জায়গা দে। কাশেম চমকে উঠল। আশেপাশে কেউ নেই, অথচ সেই ডাক ভেসে আসছে খুব কাছ থেকে। সে ভেবেছিল হয়তো কোনো যাত্রী আটকে গেছে, কিন্তু নৌকার এক কোণে তাকিয়ে দেখে একজন ভেজা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল, ঠোঁটে অদ্ভুত হাসি। লোকটা ধীরে ধীরে বলে উঠল, আমি বহু বছর আগে এই নদীতে ডুবে গেছিলাম। মাঝি, তুই কি জানিস, পদ্মা কাউকে ছেড়ে দেয় না। এক অদ্ভুত ঠান্ডা কাঁপন কাশেমের দেহে ছড়িয়ে গেল। সে কিছু বলার আগেই লোকটা হঠাৎ তার দিকে ঝুঁকে পড়ল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরদিন ভোরে জেলেরা দেখতে পেল কাশেমকে নদীর ধারে অচেতন অবস্থায় পড়ে আছে। নৌকাটা ভাসছে একটু দূরে। কাশেম জ্ঞান ফেরার পর কাঁপা কণ্ঠে সদাইকে সেই রাতের ঘটনার কথা বলল। লোকজন স্তব্ধ হয়ে শুনল। কেউ কেউ বিশ্বাস করল, কেউ বা মনে করল কাশেম বিভ্রান্ত। কিন্তু তার চোখের ভয়ের ছাপ কেউ অস্বীকার করতে পারল না। এরপর থেকে গ্রামের কেউ আর রাতে একলা পদ্মায় নৌকা নামায় না।